প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরা গতকাল আলোচনা করেছিলাম অর্থনীতির ধারণা নিয়ে। আজকেও অর্থনীতির ধারণা নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় অংশটি, গতকাল আমরা দুইজন অর্থনীতিবিদের যে সংজ্ঞা, তার বৈশিষ্ট্য এবং তার সবলতা, তার দুর্বলতা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বিশেষ করে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন এবং অধ্যাপক আলফ্রেড মার্শাল, এই দুইজন মহান ব্যক্তিত্বর, মহান অর্থনীতিবিদের সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সে আলোচনায় তার সংজ্ঞার যে সফলতা এবং দুর্বলতা প্রত্যেকটি বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করব অধ্যাপক লিওনেল রবিনসের যে সংজ্ঞা, অর্থনীতির যে সংজ্ঞাটি তিনি দিয়েছিলেন, সেই সংজ্ঞাটি। তার আগে আমি বলে নিই যে আজকে পাঠ উপস্থাপনায় আছি আমি পলাশচন্দ্র রায়, সহকারী শিক্ষক, আজগড়া উচ্চ বিদ্যালয়। আজকে আমরা ক্লাস নিব অর্থনীতির ধারণা, শ্রেণী নবম, বিষয় অর্থনীতি। আমরা অর্থনীতিবিদ লিওনেল রবিনসের সংজ্ঞাটি আমরা দেখি, তিনি কি বলেছেন সেটি আমরা পড়ে লিখছি। রবিনস তার সংজ্ঞায় বলেছেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনের কার্যাবলী নিয়ে আলোচনা করে। রবিনস তার সংজ্ঞা করেছেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম বিকল্প ব্যবহারযোগ্য অপ্রচুর সম্পদ বা দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনের কার্যাবলী নিয়ে আলোচনা করে। আমরা রবিনসের সংজ্ঞাটি দেখলাম। তার যে সংজ্ঞার মধ্যে যেটি মূল বৈশিষ্ট্য, এবার আমরা দেখব রবিনসের সংজ্ঞার যে মূল বৈশিষ্ট্য। তিনি বলেছেন যে অর্থনীতি মানুষের অভাব অসীম এবং অভাবের প্রকৃতি বিভিন্ন রকম। তার সংজ্ঞার প্রথম বৈশিষ্ট্য যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে মানুষের অভাব অসীম এবং তার অভাবের প্রকৃতি বিভিন্ন রকমের।
আর দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আমাদের সম্পদ সীমিত, আর এই সীমিত সম্পদ দিয়ে মানুষ তার অভাব মেটানোর চেষ্টা করে। 3 যোগান সীমিত বলেই একটি সীমিত সম্পদ দিয়েই অভাব পূরণের চেষ্টা করা হয়। 4 তিনি বলেছেন যে অগ্রাধিকারের ভিত্তিতে অভাব পূরণের চেষ্টা করা হয়, অর্থাৎ একটি অভাব একাধিক অভাবের মধ্যে যেটি খুবই প্রয়োজন সেই অভাবটিকে পূরণ করে মানুষ প্রথমে। যেমন যদি আমরা ধরে নিই যে বিষয়টি কেমন, সেটা এরকম হতে পারে যে এখন ক্ষুধা লেগেছে, তাহলে আগে কী খাবো, খাওয়ার যেটা প্রয়োজন, খাওয়ার জোগাড় করতে হবে, ক্ষুধার জন্য খাওয়ার জোগাড় করতে হবে। কাপড় আজকে না হলেও চলবে, আগামীকাল কিনলে হবে, কিন্তু ক্ষুধা তো আর থেমে থাকবে না। সুতরাং ক্ষুধার জন্যে আগে খাবারের জোগাড় করতে হবে, পরবর্তী পর্যায়ে কাপড় কিনলে হবে। এটি একটু উদাহরণ মাত্র। পাশাপাশি আমরা যদি দেখি যে এইরকম এভাবে মানুষের অভাব অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করতে হয় বা পূরণ করে থাকে। এইসব কারণে আমরা এল রবিন্স অর্থাৎ অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞাটিকে অধিকতর গ্রহণযোগ্য, সুনির্দিষ্ট এবং গ্রহণযোগ্য বলে মনে করা হয়। তবে তার যে রবিন্সের সংজ্ঞাটির যে সমালোচনা, রবিন্স তার সংজ্ঞায় বলেছেন যে অর্থনীতি, যে তিনি দেখেছেন যে অর্থনীতির বিষয়বস্তু একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গিতে দেখেছেন, অর্থনীতির বিষয়বস্তুকে তিনি বিস্তৃত দৃষ্টিভঙ্গিতে দেখেছেন, যেটা অন্যান্য যে অর্থনীতিবিদরা রয়েছেন তারা কিন্তু সেই যে বিস্তৃত দৃষ্টিভঙ্গি সেইভাবে তারা দেখেনি। তার যে মানুষের যে কিছু সামাজিক পছন্দ রয়েছে, তার সংজ্ঞায় সেই সামাজিক পছন্দকে গুরুত্ব দেওয়া হয়নি, তার সংজ্ঞায় আসেনি। মানুষের যে অর্থনীতির মূল উদ্দেশ্য যে মানব কল্যাণ, অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ, কিন্তু তার সংজ্ঞায় সেই মানব কল্যাণ কথাটিকে সেভাবে তার সংজ্ঞাটায় আসে। আমরা যদি দেখি যে চতুর্থ পঞ্চমত তিনি যেটা বলেছেন, আধুনিক বিশ্বের যে অর্থনৈতিক উন্নয়ন, আধুনিক বিশ্বের এই যে অর্থনৈতিক উন্নয়ন, এই অর্থনৈতিক উন্নয়নটা তার সংজ্ঞায় আসেনি। তিনি শুধু মূল্য নিয়ে আলোচনা করেছেন। অধ্যাপক এল রবিন্স শুধু মূল্য নিয়ে আলোচনা করেছেন, কিন্তু বিনিয়োগ, ভোগ, বন্টন ব্যবস্থা এইসব বিষয় তার সংজ্ঞায় আসেনি। কোনো সংজ্ঞায় ত্রুটি বিচ্যুতি মুক্ত নয়। তারপরও যদি আমরা দেখি যে অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞা অধিকতর বিমূর্ত, অর্থাৎ তিনি যেভাবে সংজ্ঞাটিকে এনেছেন, যেভাবে সংজ্ঞাটিকে দিয়েছেন, সেটিকে একটি বিষয় সবচেয়ে বড় স্পষ্ট হয়েছে, তিনি অভাব বা এই সমস্যাটিকে চিহ্নিত করতে পেরেছেন। অর্থাৎ অর্থনীতির প্রধান সমস্যা যেটি সেটি হচ্ছে যে অভাব। এই অভাবকে তিনি চিহ্নিত করতে পেরেছেন, যার কারণে অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞাটিকে সবচেয়ে গ্রহণযোগ্য বলে মনে করা হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম এই যে অধ্যাপক এল রবিন্স যেভাবে অর্থনীতির বিষয়টিকে দেখেছেন,
তিনি তিনি প্রথমত দেখেছেন যে মানুষের অভাব এবং অসীম এবং বিকল্প যে এই ব্যবহারের মধ্য দিয়ে কিভাবে একটি সমন্বয় সাধনের চেষ্টা করা যায়, তিনি সেই কাজটি অর্থনীতি করে থাকেন। তো সর্বোপরি আমরা বলতে পারি যে তিনজন অর্থনীতিবিদের আলোচনা আমরা ইতিমধ্যে আগের অর্থনীতিবিদ এবং আজকের ক্লাসে আমরা এল রবিনসের যে সংজ্ঞাটি আমরা দেখলাম, সেই সংজ্ঞাটির আলোকে আমরা বলতে পারি যে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটি যিনি দিয়েছেন তিনি হচ্ছেন অধ্যাপক এল রবিনস। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই এই সংজ্ঞাটি নিয়ে পড়বে। ভবিষ্যতে যারা ভালো করতে চাও অবশ্যই বিভিন্ন অর্থনীতিবিদের যে চিন্তা চেতনা এসব নিয়ে তোমাদেরকে অবশ্যই পড়াশোনা করা দরকার। তাহলে সেক্ষেত্রে তোমরা আরও ভালো করবে এই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।